একজন কন্যা ছিল ফাতেমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও একাধারে 3 দিন পর্যন্ত অনাহারে ছিলেন। আমার মায়েরা বোনেরা, আল্লাহ ইচ্ছা করলে তার ঘরে সম্পদের অভাব থাকতো না, কিন্তু একাধারে 3 দিন পর্যন্ত তার ওই উনুনে হাইসেলে আগুন জ্বলে নাই। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আবার মুসলমান ভাইয়েরা, তারপরেও কিন্তু তিনি স্বামীর উপরে কোনো সময় কটু কথা বলে নাই, জোরে কথা বলে নাই, আঘাত দিয়ে কথা বলে নাই। যেই সংসারে স্বামী আর স্ত্রীর মিল নাই, ওই সংসারে কখনো বরকত আসতে পারে না। কথা বলো, জোরে কয় না? আপনারা মনে হয় বিয়ে শাদী করেন নাই নাকি, এজন্য কইতেছেন না। আবার মুসলমান ভাইয়েরা, আসুন, এই জন্য বলতেছি মুসলমান ভাইরা রে, এবারে বাদশা হারুন আর রশিদ যখন চিন্তায় টেনশনে পড়ে গেছেন, ডাক দিয়ে বললেন, যুবক রে, আমার চাচা আফজল কাকা মারা গেছে, 1 বস্তা সিমেন্ট। আমার ভাইজানের চাচা আফজাল হোসেন মারা গেছে না, আরে ইন্তেকাল করেছেন আফজাল হোসেন। আরে তার জন্য 500 টাকা আল্লাহ দান কবুল করিয়ে নাও। আল্লাহ 500 টাকা আফজাল হোসেনের ফ্যামিলি থেকে আসলো, আল্লাহ দান কবুল করে কবরে সব পৌঁছাইয়া দাও, কবরখানা জান্নাতের বাগান বানাও। সকলেই একটু বড় জোরে বলুন আমিন। লা ইলাহা, এই ছেলেরা বসো বসো বসো। লা ইলাহা, মজিবর 1 বস্তা সিমেন্ট রাখো, 200 টাকা নাও। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, 200 টাকা। জোরে বলুন মারহাবা। মুজিবুর রহমানের দানটা আল্লাহ কবুল করিয়ে নাও। 1 বস্তা সিমেন্ট দিয়েছে এবং 200 টাকা। আল্লাহ দান কবুল করো। দানের বিনিময় করে যারা কবরে চলে গেছে, সাদকায়ে জারিয়ার সব পৌঁছাইয়া দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাও। সকলেই জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। সোহাগী খাতুন। সোহাগী কথা। হ্যাঁ, গত বাকি আছিল একটা লোক, আমরা দেই নাই, কিন্তু হে 600 টাকা দিয়ে দিছে। আচ্ছা, আর হলো আজকে 100 দিছে, আর এখন হলো আধা মণ ধান দিল। তার ভাই বাপ মারা গেছে, একটু দোয়া করে। আচ্ছা আচ্ছা। জনাব অর্থাৎ জনাবা হ্যাঁ, সোহাগী খাতুন। মোসাম্মদ সোহাগী খাতুন, তিনি আগেরও দান ছিল দিয়েছেন, আজকেও তিনি দিয়েছেন 1 বস্তা আধা মণ দান, তাই না? আধা মণ দান দান করেছেন। সকলে বলুন মারহাবা। মেয়ে মানুষ, আল্লাহ তার দানটা কবুল করুন। সকলে বলুন আমিন। তার বাবা মা কবরে আছেন, অবশ্যই শেষে দোয়া করব সকলের জন্য। কথা বলুন ঠিক না বা ঠিক? দান করেছেন, আল্লাহ দান কবুল করিয়ে নাও, জানামালে বরকত দাও। আল্লাহ তাআলা আব্বা আমার কবরে সব পৌঁছাইয়া দাও, কবর জান্নাতের বাগান বানাও, তারা সংসারে খায়ের বরকত দাও। সকলে বলুন আমিন। নেক হায়াত দান করো, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো। সকলেই জোরে বলুন একবার আমিন। আমিন ইয়া মেরা আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবক ভাইরা বসো বসো, একটু সামনে আগে বসেন তো, কিছু কিছু লোক আসতেছে, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। জনাব মোহাম্মদ আসলাম হোসেন 100 টাকায় 1 বস্তা সিমেন্ট। চিল্লা বলুন মারহাবা। আমার ভাই আসলামকে কবুল করিয়ে নাও, জানামালে বরকত দাও। আর 100 টাকায় 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করো। সকলেই জনে বলুন একবার আমিন। আবার যুবক ভাইরা, একটু মহব্বতের সাথে বসিয়ে যাও, সুন্দর একটা ওয়াজ করতেছে, শুনিয়ে যাও। আবার যুবকেরা রে, যুবক যদি একবার এই ময়দানে গর্জে ওঠে, আল্লাহু আকবার ধ্বনি লাগায়া দেয়, জোরে বলুন, এই দেশ আবারও ইসলামের রাষ্ট্র কায়েম হবে। কথা বলুন ঠিক কিনা? আর একবার যদি গুজরে ওঠে, আবার জামাত ইসলাম ক্ষমতায় যাবে। কথা বলুন ঠিক কিনা? আরে হবি চাচা মেয়ে মারা গেছেন, দিয়েছেন তার স্ত্রী 100 টাকা।
স্বামীর জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ কত প্রেম মহব্বত ভালোবাসা ছিল, আজকে কবরে চলে গেছে। যেই ওয়াজ করতেছি অবশ্যই আলোচনা, আর একটা মহিলা মা বোনদের কাছে যান না কেন, তারা টাকা দিবে তো। মা আমার একজন মা দিয়েছেন 150 টাকা, আল্লাহ দান কবুল করে নিয়ে নাও। জানে বলে বলে দাও সকলের জন্য। জিয়াউর রহমান কাজল, তাজেল, তাজেলের সন্তান হারে জিয়াউর রহমান 1 বস্তা সিমেন্ট জনে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন না মারহাবা। আলী আকবর সাহেব লিল্লাহে তাকবীর। আলী আকবর সাহেব দিয়ে যে 500 টাকা, আরে বাবা মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দাল কবুল করে নাও। এইবারই আর এই বাড়ির উপরে মাহফিল করতেছি, তাহলে তো আজকে পাশে বসে যাই তো, কথা বলুন ঠিক না ঠিক? আর আব্বাও চলে গেছে, মাও চলে গেছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি দান করলেন। নাম কি জানি? আবুল হোসেন। 500 টাকা, জোরে বলুন মারহাবা। আর কি দিল? আর কি দিয়েছে? 500 টাকা। আর কি? 500 টাকা 1 বস্তা সিমেন্ট আমার বাবা আবুল হোসেন দিয়েছেন। যে বাড়িতে মাহফিল, আল্লাহ দান কবুল করে নাও। আব্বা মা কবরে চলে গেছে, কবরে সব পৌঁছাইয়া কবর জান্নাতের বাগান বানাও। সকলেই একটু বড় জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, 5 তারিখে দেশ যখন আবার স্বাধীন হয়েছে, একটা কথা বলে যাই, বলুন তো অত সহজে কি দেশ স্বাধীন হয়েছে নাকি? কত মার কুল খালি হয়েছে, কত মানুষ, কত যুবকের প্রাণ চলে গেছে। আরে দেখাইছে মাত্র আবু সাইদ, কত আবু সাইদ চলে গেছে, কিন্তু এর কোনো সংখ্যা গণনা করা হয় নাই। কারণ হলো শুধুমাত্র আবু সাইদের নাম আমরা পাই, কিন্তু অনেক আবু সাইদি ইসলামের জন্য, এই দেশের জন্য জীবন দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের পরিস্থিতি এই মাহফিল করতে পারি নাই, কত সুন্দর করে করে এখন মাহফিল করতেছি। সারা দেশের মধ্যে কোনো অনুমতি লাগে না। কথা বলুন। মোহাম্মদ আলী তার মায়ের জন্য 1110 টাকা নগদ আর 1 বস্তা আদমন ধান। মোহাম্মদ আলী তার মায়ের জন্য, তার মায়ের জন্য মোহাম্মদ আলী 1010 টাকা নগদ। এরপরে কি? আধা মন দান। জোরে বলুন মারহাবা। মায়ের জন্য হারে কলেজায় কত ব্যথা নিয়ে আসছে, দান করতেছে মায়ের জন্য। 1000 টাকা, 1010 টাকা দিয়ে 1 বস্তা আধা মন দান দিয়েছে। আল্লাহ দান কবুল করিয়ে নাও। আরে মা যে কি জিনিস বাবা বলতে গেলে তাহলে বুঝতে পারবেন। আমি একদিন অসুস্থ হয়ে বললাম, হঠাৎ করে আমার মাহফিল ছিল এলাকাতে, এত জ্বর আমার শরীরে, আমি আসর নামাজ পড়ে ঘুমায় পড়লাম। মাগরিবের আগ দিয়ে দেখি এসে আমার মা মাথায় হাত বোলায়া দেয়। দোবাকান্দির আক্তার মিয়া মারা গেছে, তার দোবাকান্দি আক্তার মিয়া, আক্তার মিয়া মারা গেছে, মারা গেছে। তার স্ত্রী হারে দেখছেন, আমার যেই মা স্বামীর জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো। মা বন্ধুর মধ্য থেকে আল্লাহ অনেকগুলো টাকা পয়সা আসছে, দান কবুল করিয়ে নাও। আর গেটের মধ্যে টাকা পয়সা রাখলে যে অবস্থা হয় তা দেখলেই কিন্তু টের পাওয়া যায়। এই 50 টাকার নোট বাস দিয়েছে কয়টা দেখেন নাই? একেবারে এত সুন্দর করে করে বাস দিয়েছে, টাকা ছুটে যাওয়ার কোনো কায়দা নাই। কথা বলেন? টাকা ছুটে যাব মা বোনদের কাছ থেকে সম্ভব নাই। দেখেন কয় বাজে, 1 2 3 একেবারে গাইটের মধ্যে দিছে। আমার ছুটে যাবো করে দান করবো ইনশাআল্লাহ। আমার যে মায়েরা দান করলেন 50 120 10, যে দান করেছেন আল্লাহ দান কবুল করিয়া নাও। মনের নেক আশা বাসনা পূরণ করবার তৌফিক দাও। সকলেই জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মৃত ফজল হোসেন ফজল উদ্দিন, মৃত ফজল উদ্দিনের পক্ষ থেকে 500 টাকা জোরে বলুন মারহাবা। একজন মাসুম
সন্তান 500 টাকা দিয়ে গেল মৃত ফজলউদ্দিনের নামে। আল্লাহ আল্লাহ 500 টাকার সাদকায় জারিয়ার সব কবরে পৌঁছাইয়া দাও, কবর বেহেশতের বাগান বানাও। সকলেই জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, মসজিদ ঘর 4 শ্রেণীর মানুষ বাড়াবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই মসজিদ ঘর বানায়, তারাই আল্লাহর ঘর নির্মাণ করবে। আর যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান গ্রহণ করেছে। আবু হানিফের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। আবু হানিফের স্ত্রী 2 বস্তা সিমেন্ট, চিল্লা জোরে বলুন মারহাবা। আর একজন মা 2 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ দান কবুল করিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য করে, যে নিয়ত করে দান করেছে, দান কবুল করিয়ে দাও। সকলেই জোরে বলুন একবার আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য করে করে কামাই রোজগার করে পরিবারের জন্য টাকা বাড়ায়, সেখান থেকে 2 বস্তা সিমেন্ট 500 টাকা দান কবুল করিয়া নাও। সকলেই জোরে বলুন একবার আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ওয়াইফ মারা গেছে, তার জন্য 500 টাকা হোসেন আলী চাচা, চলি আপনার 1 বস্তা সিমেন্ট। জনাব মোহাম্মদ হোসেন আলী সাহেব মারা গেছেন। তিনি ওয়াইফ মারা গেছে। ওয়াইফ মারা গেছে। আরে ওয়াইফ মারা গেছে, স্ত্রী মারা গেছে। সকালবেলায় ফোন দিয়ে আমাদের ম্যাডাম বলেছে 2 জন বা 3 জন তোমরা নিবা। এটা কি ন্যায় বিচার? সার্কুলার হয়েছে 5 জনের। জিগাতলা গেলাম 9,500 ইমাম। জিগাতলা বুঝেন তো, যেখানে ফায়ার করছিল পিলখানা, যেখানে বাবা আমি ওই জায়গায় গিয়েছিলাম। ইমামদেরকে উলঙ্গ করে করে মেডিকেল করা হয়েছে। আমি মনে করছিলাম হয়তো ইমামদের হয়তো একটু পায়জামা পরা থাকলেই চলবে। বলল না না, চাকরি নেওয়ার জন্য আসছেন, খুলতেই হবে, উপায় নাই। আরে কত মানুষ না ওই জায়গায় গেল। এক সময় টাকা নিয়েও ঘুরেছি, আল্লাহ চাকরি দেয় নাই, ভালোই মনে হয়েছে। এই জায়গায় এসে একটা টাকা লাগে নাই। যদি আপনার নিয়ত ভালো থাকে, যদি আপনি হক টাকা কামাই করতে চান, নিয়তটাকে পরিবর্তন করেন। আমার যুবক ভাইরা, তোমাদের মতো আমি একজন যুবক। আহারে বয়স কিন্তু বেশি হয় নাই, কিন্তু মাথার চুল পেকে সাপ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এই অল্প বয়সেই হাফিজি শেষ করেছি। হাফিজি শেষ করার পরে বেশ কয়েকদিন কিতাবখানাও পড়েছি। এরপরে আবার এসে দাখিল পরীক্ষা দিলাম, পাশ করে ফেললাম। এরপরে আলেম পরীক্ষা দিলাম, পাশ করে ফেললাম। ফাজেল করলাম, কামেল করলাম। ইন্টার্নশিপ থেকে নিবন্ধন পরীক্ষা দিলাম। আল্লাহ সব জায়গায় পাশ করাইয়া এখন একটা ভালো একটা কর্ম মিলাইছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, একটা হালাল পন্থা হয়েছে। বলুন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এখন তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ কর্ম পরিবর্তন করে দেবে। জোরে জোরে বলুন আমিন। আমার যুবক ভাইরা রে, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত রাখেন, ভালোবাসা তৈরি করেন। আল্লাহ চাইতেই উসিলা করে বান্দার পরিবর্তন করে দেবে। সকলেই জোরে বলুন একবার আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সামিরুল ইসলাম 100 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। সামিরুল ইসলাম জোরে বলুন মারহাবা। সামিরুল ইসলাম একটা যুবক, 5 বস্তা সিমেন্ট 100 টাকা জোরে বলুন মারহাবা। 5 বস্তা সিমেন্টের দাম 530, কি বলেন 550 টাকার উপরে সিমেন্টের দাম। ক্রাউন সিমেন্ট কিনতে হয় 560 টাকা দিয়ে, আনতে গেলে আরো 20 টাকা খরচ, তাই হয় না? আর 600 টাকায় ধরেন 530, 3000 টাকা আর 100 টাকা। সামিরুল ইসলামের দানটা কবুল করিয়ে নাও, জানে মালা বরকত দাও, সকলেই জোরে বলুন আমিন। স্বামী মারা গেছে, হারে একজন মা জননী স্বামী মারা গেছে, তার জন্য 50 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো, আল্লাহ দানের বিনিময় করে স্বামীর কবর জান্নাতের বাগান বানাও, সকলেই জোরে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর চর কামারখন্দের নায়েব ওর আব্বার জন্য একটু দোয়া চাইছে, 1000 টাকা দিচ্ছে। 1000 টাকা। চর কামারখন্দ নায়েবের চাকরি করে নাকি নামি নাই? ও আচ্ছা, এখানে পাবিরেই থাকে আমাদের এনেই আমাদের গ্রামে আসলে হাফেজ পরামানিক, বুঝছেন? তো এক সময় ওই জমি জিরাতের ব্যাপার নিয়ে আইসে নায়েব সাহেব, আইসে তসবিল হাফেজ এসে কোথায় যে হাফেজের বাড়ি গন্ডা বলে, ও নামের হাফেজ না কামের হাফেজ? নামের হাফেজ। তো আমি দেখে নায়েবের অফিসে চাকরি করলে নায়েব নাকি বলে নাকি না আমি নায়েব। যাই হোক, আমার ভাইজান নায়েব আলী সাহেব দিয়েছেন 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আরে দান করেছে 1000 টাকা, আল্লাহ দান কবুল করো। মারা গেছে, একটা সাল মারা গেছে, তাই জন্য বাপ মারা গেছে, সন্তান মারা গেছে, দোয়া চেয়েছেন 500 টাকা দিয়ে, আল্লাহ দান কবুল করিয়ে নাও। বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, 500 টাকা দান করলো আল্লাহ তোমার ঘরে, আল্লাহ দান কবুল করিয়ে নাও, জানামালা বরকত দাও, সকলেই জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আসুন আমি একটু আলোচনার দিকে যাবে, এখন একটু কালেকশন অফ রাখি, এখন কি বলেন, রাজি আছেন? একটু ভালো করে একটু মহব্বতের সাথে বসুন, আল্লাহ একটু ভালো করে বসেন, আলোচনায় যাব। কালেকশন একটু পরে করি আবার। বিদেশে গেছে, নাম টুকু, 1000 টাকা। ওয়া আলা টুকু বিদেশে গেছে, তার বউ দিছে। বিদেশ চলে গেছে, দোয়া করবো অবশ্যই। টুকু সাহেব প্রবাসে থাকে, তার বিবি দিয়েছে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। টুকু ভাই দিয়েছে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। তার বিবি দিয়েছে প্রবাসী জীবন, হারে কষ্টের টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন সকলেই। কান্টু মিয়া দান করেছে 500 টাকা, আল্লাহ দান কবুল করো। আব্বা মার জন্য দোয়া চাই, যুবক মানুষ, আরে ভাই যাও কেন দান করেছে, বসো বসো, অবশ্যই আলোচনা করব। কান্টু ভাই দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও, সকলেই জনে বলুন একবার আমিন। পায়ের জন্য রহমত জনাব মোহাম্মদ রহমত সাহেব আল্লাহ দিয়েছেন, তার মায়ের জন্য 500 টাকা, জোরে বলুন মারহাবা। আরে মায়ের জন্য দান করেছে রহমত চাচা, তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ দান কবুল করিয়ে নাও। আরে মা কি জিনিস বলতেছিলাম বাবা, মা কি জিনিস, যাদের জন্য কামাই করে তারা ঘুমের ঘরে থাকে। আজকেও যখন বলে আসলাম মা চলে গেলাম মাহফিল করাবার জন্য, আমার মা গেট পর্যন্ত এসে গিয়ে দেখল বাবা ভালো হলে যাও, রাস্তা আস্তে আস্তে যাও, জোরে যেন যায় না গাড়িওয়ালা। আরে আমার মুসলমান ভাইরা, অসুস্থ হয়েছিলাম ওই দিন, আমার মা দেখলাম মাথায় এসে হাত বুলাইয়া দেয়, কিন্তু ঘরের বিবি কিন্তু আসে নাই। উনি কাজে ব্যস্ত আছে, কিন্তু মা দেখছে ক্লাস থেকে সন্তান আসলো, এখনো পর্যন্ত ঘর থেকে বাইরে হলো না। দেখি সন্তানের শরীর খারাপ না, কেমন কি অবস্থা হলো। আসার পরে মাথায় হাত বুলাই কে বলে, বাবা আমি তোমার মা কি হয়েছে? বল তোমার কি শরীর খারাপ নাকি? বলেন না, আমার শরীরে কেমন যেন একটু জ্বর জ্বর ভাব। বলে রাত্রে মাহফিল আছে নাকি? বলে হ্যাঁ আছে। মা বললো বাবা তুমি যাও না, তুমি ফোন দিয়ে বলে দাও। বলে না আমার যেতেই হবে। মাহফিলে যখন চলে গেলাম, যাওয়ার পরে শরীরে এত টন টাইট হয়ে গেল, 2-2.5 ঘন্টা কথা বলেছি, কোনো সমস্যা হয় নাই। দোয়া আছে কার?
মার দোয়া আছে কার? মা দোয়া করে দিয়েছে, বাবা যাও যাও যাও। সেই মা বাবার জন্য যে সমস্ত আমার ভাইরা, বাবা জিরা, যুবকেরা, ভাইরা, বোনেরা দান করতেছ, আল্লাহ সকলের দান কবুল করে নেক। সকলেই জোরে বলো না আমিন। আমার মুসলমান ভাইরা, আমি একটু সামনে আলোচনার দিকে চলে যাব। কোন জায়গায় ঠেকে আছে মনে আছে? কোনে দেখছেন? তাল ঠিক আছে, যাতে মাতাল তালে ঠিক। কি বলেন ঠিক কিনা? জনগণ যাতে মাতাল তালে ঠিক আছে, কারণ তাছাড়া কিন্তু দেশ থেকে যাইতো না। আর জোরে বলুন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এমন যাওয়া দিয়েছে বাবা, কাউকে বলে যাওয়ার মতো ক্ষমতা নেই। বলে আমার একটু ভাষণ দিতে দেন, সম্ভব না, তাড়াতাড়ি বলান। আমার মুসলমান ভাইয়েরা রে, এই জন্য বলতেছি, কারণটা হলো খেয়ালের মকাম। এই সেই যুবক ডাক দিয়ে বললেন, বাদশাহ হারুন আর রশিদ, আপনাকে আমি এই সুরাহা দেব, আমি মনে আছে, মনে আছে? সুরাহা দেব আমি এই মাসালার। বলুন, তালাক দেওয়া হয়েছে, এই বউ কি আবার ফিরে নেওয়া যাবে? যাবে না? মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, সুন্দর করে আলোচনাটা শুনিয়ে নাও। বাদশাহ হারুন আর রশিদ যখন তালাক দিয়ে দিল, তালাক দেওয়ার পরে এবার মাসালা সুরা হবে। যুবকটা ডাক দিয়ে বললেন, বাদশাহ জাহাপানা, আপনার এই মাসালার সুরাহা ফতুহা আমি দেব, কিন্তু আপনার কাছে আমার একটা শর্ত আছে। এবার বাদশাহ ডাক দিয়ে বললেন, যুবক, তুমি আমার কাছে কি শর্ত চাও? আমার কাছে সম্পদ চাও নাকি কোনো কি তোমার কি মনের আকাঙ্ক্ষা আমার কাছে ব্যক্ত করো? তুমি যদি আমার সমস্ত সম্পত্তি নিয়ে আমাকে সুরাহা করিয়ে দাও, আমি তাতেও প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেজালে তো পড়ে গেছে, বোঝেন নাই? যার ঘরে বিবি নাই তার ঘরে কিন্তু শান্তি নেই। আমি আগেই কিন্তু বলেছি, বিবি যার নাই মরে গেছে, সেই বোঝে বিবির কি জ্বালা আর যন্ত্রণা। যতক্ষণ থাকে ঘরে ততক্ষণ বুঝতে চায় না, যখন মরে যায় দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বোঝে না। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই যুবকটা তখন কি করলেন? শর্ত দিয়ে দিলেন, বাদশাহ আপনার বিবিকে আমি ফিরিয়ে দিতে পারবো, কিন্তু শর্ত আছে। বাদশাহ খুব মনের মধ্যে আনন্দ, খুব ভালো লাগতেছে। কয় কি? এই বেটা, তুমি কি চাও? তোমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দেব আমি, তার বিনিময়ে তুমি আমাকে আমার বিবি আমার নিকটে ফিরিয়ে দাও। এবার যুবক ডাক দিয়ে বললেন, বাদশাহ জাহাপানা, আমি এই শর্ত আপনাকে দেব না। কোনো সম্পদ চাই না আমি, কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু আমি চাই না, কিন্তু আপনার কাছে আমি চাবো, এলাকার মধ্যে আপনি ঢোল পিটিয়ে দিবেন, আপনি এলাকার সমস্ত ওলামায়ে কেরামদেরকে একত্রিত করবেন। আমি ওই সময় এই মাসালার সুরাহা দেব, কিন্তু শর্ত হলো আপনি আমারে ওই জায়গায় মাগরিবের নামাজের সময় আপনার রাজ দরবারে আমি মাগরিবের নামাজ জামাতে আদায় করব। জোরে জোরে বলুন মারহাবা। হে কথা করে রে, হে ফকির, আবার ফাঁস করে জয় বাংলা কইস না। আমার মুসলমান ভাইরা, এইবার যুবকটা ডাক দিয়ে বললেন, বাদশাহ জাহাপানা, আপনার রাজ দরবারে আপনি ফিরিয়ে যাবেন। আপনি যাবার পরে আপনার সমস্ত এলাকার মুফতি মুহাদ্দিসকে ডাকবেন। আমার যুবকেরা আমার দিকে খেয়াল করেন। এবারে যখন বললেন আপনি রাজ দরবারে যাবেন, এরপরে সমস্ত মুফতি মুহাদ্দিসকে ডাকবেন সেই জায়গায়। ডাকার পরে আমি সেই জায়গায় থাকবো, কিন্তু আপনি ওই সময় ঘোষণা দিয়ে দিবেন আজকের এই মাগরিবের নামাজের জামাতের ইমামতি করবে এই যুবক। সুবহানাল্লাহ বলেন। এই যুবকটা ইমামতি করবে মাগরিবের নামাজের জামাতের ইমামতি। এবার বাদশাহ চিন্তা করলেন, বড় বড় উলামায়ে কেরাম আসবে, বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেব আসবে, আর ওই জায়গায় ছোট্ট একটা যুবককে আমি কেমন করে এই কথা বলি। তারপরেও তার টেনশন হলো আমার বিবিকে আমি ফিরে পাবো কিনা। কি বলেন? যা করতে কয় তাই করব, কিন্তু আমার বিবি যেন আমার কাছে আসে।
চিন্তা হলো একটা, বিবি কেন আমার কাছ থেকে সরে গেল। এবার জুবাইদা কি করলেন, সরে আসেন, তার সঙ্গে ঘর সংসার হচ্ছে না। কারণ হলো যার ঘরে বিবি নাই তার ঘরে রহমত বরকত কিছুই নাই। মুসলমান ভাইরা, এবার যখন যুবকটা এই কথা বললেন, বাদশা চিন্তা করলেন যদি এটা করার পরে তাও যদি বিবিকে ঘরে পাই, কি বলেন, বিবিকে যদি ঘরে পাই, যুবকেরা হাসাহাসি করিও না, আমার দিকে খেয়াল করো। কারণ হলো এই সময়টা যখন যুবকের কথা বললেন, বাদশাহ হারুন আর রশিদ এবার চলে গেলেন তার রাজ দরবারে। যাবার পর রাজ দরবারে বসার পরে তিনি ঢোল পিটিয়ে দিলেন, এই গোলামেরা তোমরা চলে যাও, তোমরা সিপাহীরা ঢোল পিটিয়ে দাও। এই রাজ্যের মধ্যে যত মুফতি মুহাদ্দিস আছে, আলেম ওলামা আছে, সকলকে আজকে এই জায়গায় মাগরিবের নামাজে শামিল হতে বলো। মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে সকলের বাদশার হুকুম মানতেই তো হবে, কথা বলুন ঠিক কিনা? বাদশার হুকুম মানা দরকার। বাদশা যদি বাদশার মতো হয় তাহলেই মানুষ কথা শোনে, আর বাদশা যদি বাদশার মতো না হয় মানুষ কিন্তু শোনে না, কথা বলুন আরো জোরে বলেন। কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথাবার্তায় খাটাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি তখন যায়? হ্যাঁ, যায় না? জন্ম বেকা কুত্তার লেজা, মাখলে কে কি খয়রে সোজা, শকুন কি আর হবে তাজা, মরা গরু যত খায়। ঠিক নেবে ঠিক? আবার মুসলমান ভাইয়েরা, এই যুবকটা ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপানা আপনি এবার ঘোষণা করিয়ে দেন। সমস্ত মানুষজন যখন চলে আসলো, আলেম ওলামা আসছে, ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপানা আপনি ঘোষণা করিয়ে দেন। বাদশা ডাক দিয়ে বললেন, ওলামায়ে কেরামেরা এখন মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজের জামাতের ইমামতি করবে এই যুবক। তো সমস্ত আলেম ওলামা চিন্তা করলেন, যেতেই পারে, বাদশা অর্ডার করছে, এখান থেকে করার কিছু নাই। আবার মুসলমান ভাইয়েরা, বাদশাহ যখন অর্ডার করছেন, হুকুম করে দিলেন, আর কারোর কোনো কথা নাই। এইবার যুবকটা যখন আজান হয়ে গেল, সামনে যখন চলে গেছেন নামাজ আদায়ের জন্য, ইমামতি করার জন্য চলে গেলেন সামনে। এবার বাদশাহ ডাক দিয়ে বললেন, যুবক তুমি নামাজ আদায় করো। এবার সামনে যাবার পরে নামাজ যখন শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে সূরা মিলাবে। সূরা মিলান কি? ওয়াজিব। সূরা মিলান কি? এবার সূরা মিলাবে তিনি, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আছে লাকাদ খালাকনাল ইনসান, আছে না? এই জায়গায় যুবকটা বারবার বলতেছে, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। পিছন দিক থেকে লোকমা শুরু হয়ে গেল। লোকমা বোঝেন? লোকমা বোঝেন না? লোকমা শুরু হয়ে গেল, ডাক দিয়ে বারবার লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলে আল্লাহু আকবার। পিছন দিক থেকে মুফতি সাহেবরা বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর যুবকটা সামনে যে ইমামতি করতেছে, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ভুল আছে না নাই? যারা বলুন ভুল আছে না নাই? এই জায়গায় ইনসানের জায়গায় কমার ব্যবহার করলেন। আর কমার মানে হলো চন্দ্র, ইনসান মানে হলো মানুষ।
বারবার মুফতি মুহাদ্দিসরা ভুল লোকমা দিচ্ছে কিন্তু ছেলেটা লোকমা নেয় না। সর্বশেষ যখন লোকমা নিলেন তখন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। যুবকটা যখন এইবার সংশোধন করে তেলাওয়াত করে নামাজ শেষ করলেন, নামাজের মধ্যেই ওই যে মুফতি মুহাদ্দিস সাহেবরা আছে রাগে ফসফস করতেছে, বেড়া ছোট্ট মানুষ বড় বড় নাক গলাও, হ্যাঁ ছোট্ট মানুষ বড় বড় নাক গলাও, আমরা এত বড় বড় মুফতি মুহাদ্দিস এখানে বসে আছি আর আমাদের উপর দিয়ে তুমি মাসালা দাও। আমরা ফতোয়া দিয়েছি বাদশার স্ত্রী তালাক হয়ে গেছে আর তুমি ফতোয়া দিচ্ছ বাদশার স্ত্রীকে তুমি সুরাহা দিবা হালাল হয়ে যাবে। এবার তুমি নামাজের মধ্যেই ভুল করো, নামাজে তোমার ঠিক হয় নাই, তোমার মতো আলেম দিয়ে কি। এইবারে আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন, সম্পত্তি বেড়ে গেল, ওই সাহাবীর এত সম্পদ হয়ে গেল। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন তিনি, কিন্তু এমন সম্পদ হয়ে গেল আস্তে আস্তে করে সাহাবী জোহরের নামাজ জামাতে পড়া ছেড়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। সম্পদের তাড়নায় জোহরের নামাজ ছেড়ে দিলেন, আবার আসর নামাজ ছেড়ে দিলেন, এমনি করতে 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 বাবা মাগরিবের নামাজ ছেড়ে দিলেন, এমনি করতে করতে ঈশার নামাজ ছেড়ে দিলেন, করতে করতে ফজরের নামাজ ছেড়ে দিলেন, করতে করতে এবার তিনি জুমার নামাজ 7 দিন বরাবর আসে। 7 দিন করতে করতে সাহাবী তখন টোটালি নামাজ পড়া বাদ দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সাহাবীর জন্য নবীজি আফসোস করে বলেছিলেন, ও সালাবাতুল আনসারী তোমার জন্য আফসোস থেকে গেল রে সালাবা, ও সালাবা তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। সম্পত্তি যখন হয়ে গেল আল্লাহর নবী তখন কি করলেন, ওই কয়েকজন সাহাবীকে একত্রিত করে একটা কাফেলা বানাইলেন, একটা দল সংগঠন করলেন। করবার পরে আল্লাহর নবী কি করলেন, তার নিকটে একটা পত্র লিখে দিলেন। পত্রের ভাষা ছিল, নবীজি আমার সুন্দর করে লিখে বললেন, সালাবারে আমি তোমার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দিয়েছে, আল্লাহ তাআলা যাকাতের বিধান চালু করেছে, তুমি সালাবা যাকাত আদায় করো, যাকাত আদায় করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোরাবাড়ি জটিবাড়ি 500 জনাব মোহাম্মদ সোরাহাব আলী জটিবাড়ি থেকে আসছেন 500 টাকা। জোরে বলুন মারহাবা। এই জামাই নাকি? জামাই। এইরকম জামাই আপনারা দাওয়াত দেন নাই? আব্দুর রশিদ জামাই মানুষ। আব্দুর রশিদ 1000 টাকা আর হলি তার যেটা আসলে আব্দুর রশিদ 1000 আর যেটা 100। আব্দুর রশিদ 1000 টাকা। জোরে বলুন মারহাবা। তার যেটা দিয়েছে 100 টাকা হারে। এই 1100 টাকা দান করেছে আব্দুর রশিদের ফ্যামিলি থেকে, দান কবুল করে নাও। আল্লাহ জামাই মানুষ 500 টাকা দিয়ে গেল জটিবাড়ি থেকে এসে, আল্লাহ দান কবুল করো। সকলেই জোরে বলুন একবার আমিন। আমার মুসলমান ভাইরা, আমি কিন্তু অল্প সময়ের মধ্যে কালেকশন শেষ করে আলোচনায় চলে যাব। অবশ্যই সুন্দর একটা আলোচনা শুনলে পরে অবশ্যই ভালো লাগার কথা। মুসলমান ভাইরা রে, আলোচনা অবশ্যই করব যদি আপনারা শুনতে চান ইনশাআল্লাহ। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলুন ঠিক না বেঠিক? আবার মুসলমান ভাইরা, এই জীবন কিন্তু জীবন না, এক সময় যখন রুহটা বের হয়ে যাবে আর আমল করুন কোনো চিন্তাধারা থাকবে না। মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়, কিন্তু 3টা আমল ধরে থাকে। তার ভিতরে আজকে যেই মাহফিল দিয়েছেন, এখানে দান করলে আল্লাহ পাক এই দানের সব কবরে পৌঁছাইয়া দিবে। জোরে বলুন কথা ঠিক না বা ঠিক? আমার মায়েরা বোনেরা সুন্দর করে করে দান করবেন। অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু নসিহতের কথা বলবো, যদি মেনে চলতে পারেন আল্লাহ পাক আপনাদেরকে মা আয়েশার সঙ্গে খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ পাক বেহেশত নসিব করবে। জোরে জোরে বলুন মারহাবা।
আমার মুসলমান ভাইয়েরা, যেই বাদশাহ হারুন রশিদের ওয়াজ করতেছেন, বিবি জুবাইদা খাতুন টুপি সেলাই করে করে সংসার চালাইতো। আজকে আমাদের সমাজে দেখবেন মায়েরা বোনেরা, একটু যদি সংসার অভাব হয়, খালি নাই 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 করতে করতে জীবন শেষ। কি বলেন? এত নাই নাই বলে, যেই সংসারে দেখবেন শুধু নাই নাই কথা বলে, ওই সংসারে কোনোদিনও বরকত হতে পারে? আরো জোরে বলেন, পারে না। কারণ সংক্ষিপ্ত আকার হলেও আপনাকে প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? কারণ হলো